6 মাসে 1 কেজি কিনতে পারে না, সন্তানদেরকে একটু খাওয়াবে, মরিচ বাইটা, হলুদ রসুন বাইটা, আদা বাইটা, পয়সা আছে মশলা নিয়া কেউ যদি 2টা টুকরো দেয়, ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। খবর নিলেন না, একা খাইয়া বিকেল বেলা দাঁত খিলেন করে। আর বিরাট বড় কুরবানি দাতা হয়েছে না। এমন দুর্বল গাভী যদি জবাই করেন, কি বলেন আপনার কুরবানি হবে? হবে। কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়, আছে না ভাই? হুজুর বলতেছে ভাই এই গরু জবাই করেন না, তখন বলতেছে না হুজুর উপরে হাত রেখে গেলে ভিতরে গোশত সেট করা আছে, টান দেবেন এখান থেকে গোদা গাড়ি যাবে, ছেড়ে দিবেন আর কাটি দিবে। এগুলো খালি স্প্রিং করে, এগুলো খাওয়া যায় না, সেটা খাওয়া লাগে। কথা কর নাকি আপনারা? না করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর এমন গাভী জবাই করতে হবে। আল্লাহু আকবার বলেন। কুরবানি নিয়ে আমি ওয়াজ করব না, আপনাদের ইমাম করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। এদিকে তিনটা, কয়টা? 3টা। 1 নাম্বার হলো নিয়ত সহিহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। নিয়ত হলো কুরবানি রবের জন্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্যই কুরবানিও করব। শুনেন শুনেন, এদিক অনেকে বলে হুজুর ছেলে মেয়ে কুরবানির দিনে গোশত না থাকলে মানুষের দিকে তাকায় থাকে, অতএব কিস্তি তুলে হলো হবে ভাই। বলে জামাই বাড়িতে গোশত না বাড়ালে মান সম্মান থাকে না, গ্রামে আমি একটু টাকা পয়সা আছে না, কুরবানি দিলে মান সম্মান থাকে না, এই ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই, কুরবানি দিয়ে তো ছেলে মেয়েকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দিয়েই খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ত্যাগের নাম কুরবানি, ভোগের নাম কুরবানি নয়। অন্যের মুখে 2 টুকরো গোশত তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা বলেন? ফ্রিজ ভরাবেন আর মশলা জানবেন, কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? খালি ফ্রিজের চিন্তাই করেন আপনি, বাইসে গেছে রাখেন, 1 মাস আগে খান, সমস্যা তো নেই। এই কুরবানির গোশত পরের কুরবানি দিয়ে এসে খাইতে পার, দিয়ে এত শক্ত কই কুরবানির গোশত ফ্রিজে ছিল তো, কি ডায়লগ। আর এদিকে তার প্রতিবেশী আদা রসুন বাইটা, মরিচ বাইটা বসে থাকে, 2 টুকরো গোশত দিয়ে আসে না। তোমার কুরবানি কবুল হবে? হুজুর বলেছে। ওই যে বাড়ির পাশে অভাবগ্রস্ত মানুষ 6 মাসে 1 কেজি কিনতে পারে না, সন্তানদেরকে একটু খাওয়াবে, মরিচ বাইটা, হলুদ রসুন বাইটা, আদা বাইটা, পয়সা আছে মশলা নিয়া কেউ যদি 2টা টুকরো দেয়, ওইটা বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। খবর নিলেন না, একা খাইয়া বিকেল বেলা দাঁত খিলেন করে। আর বিরাট বড় কুরবানি দাতা হয়েছে না। কথাগুলো ভাববেন ভাববেন। এই কুরবানির ওয়াজ করে আমার ইমামতি গেছে। আমি বলছিলাম বেনামাজির সাথে কেউ ভাগে কুরবানি দেবেন, পরে তো বেনামাজির সঙ্গে তো বেরি শোনেন শোনেন। তাহলে 1 নাম্বার কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কুরবানি হারাম নামাজির সাথে, হারাম মানে হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা জানেন? সুদ খায়, ঘুষ খায়, হারাম উপার্জন করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন না। হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। কথা বলেন? 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দিবে। সকাল 9টায় গরু দড়িতে বসে আছেন, গোসল করে লুঙ্গি পরে, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই, খাওয়া হবে, পিকনিক খাওয়া হবে। কথা কন নাকি আপনারা? নামাজি হয়ে কুরবানি দেবেন, নামাজি হয়ে। আল্লাহ কি বলে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের জন্য কুরবানি করো। তার মানে কি? সালাত আগে, কুরবানি পরে। কথা কন? আমার এই ওয়াজ মনে থাকবে? থাকবে। করবেন তো আমল ইনশাআল্লাহ।